ওনার মা আমাকে অনেক ভালোবাসতেন। এই যে মেজে কালী কাকা আসলেই খোঁজ খবর নিত, আমার বাড়ি চলে যেত, ভাতিজা তুমি আসো, কেমন আছো? অনেক আছে এরকম, ভাই কবে কবে আসছো, কেমন আছো? এই যে মহাব্বত, ভালোবাসা, এগুলোই তো আমাদের কাজে লাগবে, আর কিছু লাগবে না, আর কিছু কাজে লাগবে না আমাদের। এই ভালোবাসা, মহাব্বত, আন্তরিকতা, এগুলো মনে থাকবে। আমার এক চাচাতো ভাই, আজিমার ভাই মারা গেছে, কিন্তু আমাকে ভালোবাসে, আওয়াজ পড়ে না, ঠিক আছে, কিন্তু আমাকে মহব্বত করতে। তো তার জন্য যে যে চোখের পানি ছেড়ে যে দোয়া করতে, সেগুলি কি কাজে লাগবে না? এগুলি কি কাজে আসবে না আপনাদের? আমাদের আরেকজন আলেম হয়েছে, আমাদের আমল কাকার ছেলে আলেম হয়েছে, এরপর আমাদের ওই আরেকজন আছে আলেম হইতেছে। এগুলোর জন্য সমাজের রহমত, সমাজের জন্য রহমত। আমরা তো কাজ করতে পারি না, আমরা কর্মক্ষেত্র করার কারণে যে এলাকা আছে সে এলাকায় বাতি জ্বলতেছে, অথচ আমার এলাকা অন্ধকার, আমার এলাকা অন্ধকার। আমার ছোট ভাইয়েরা, ভাতিজারা, ভাস্তারা, এরা অন্ধকারের মধ্যে আছে, অথচ আমার দ্বারা যেখানে আমি আছি ওখানকার মানুষ আলো পাচ্ছে, আমার দেশ অন্ধকার। তো এই দেশকে আলোকিত করার জন্য, এই এলাকাকে আলোকিত করার জন্য এরকম মাহফিল আমরা প্রতি বছর করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রতি বছরই করব। সহযোগিতা যেভাবে লাগে, টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, আন্তরিক সহযোগিতা, আন্তরিক দোয়া দিয়ে ইনশাআল্লাহ প্রত্যেকবার যেন আমরা এই মাহফিলগুলো করতে পারি, আমাদের ফিট করতে পারি যে আমার ছোট ভাই অথবা আমার বড় ভাই অথবা আমার চাচারা বাইরে থাকে, তারা তাদেরকে একটা আনার ব্যবস্থা করে যদি এরকম মাহফিল হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের যারা মুরব্বী যারা আছে তাদের জন্য দোয়া হবে, আমাদের সন্তানরাও হেদায়েত পাবে। আল্লাহ পাকের কাছে আমরা এগুলো চাইতো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সবক দিচ্ছেন, সেটা হলো আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোথায় ছিলাম? জান্নাতে। কোথায় ছিলাম? আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা আবার কোথায় এসেছি? দুনিয়াতে এসেছি। আবার আমাদের কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। নাকি জাহান্নামে যেতে হবে? জান্নাতে আমাদেরকে যেতে হবে। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? কিতাবুল্লাহ ও সুন্নাতু রাসূলি। আল্লাহর কিতাব, রাসূলের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দ্বারা উদ্দেশ্য আল্লাহর বিধান। আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এগুলো মানতে হবে কার আদর্শ অনুযায়ী? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমাদের সেই বিধানগুলো পালন করতে হবে। রাসূলের আদর্শ, আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ, রাসূলের তরিকা। এমন একজন রাসূল আমরা পেয়েছি, এমন একজন রাসূল পেয়েছি রে চাচারা। এই রাসূলের উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী যুগের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ওগো আল্লাহ, আমার এই নবুয়াতের দরকার নাই, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমাকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই একটা সুবহানাল্লাহ বলার কারণে এমন এক বিশাল গাছ আল্লাহ পাক তৈরি করে দিবেন। ওই গাছের ছায়া একটি তেজস্বরী ঘোড়া 700 বছর দৌড়ায়ও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় জান্নাতে গাছ দিবেন, কার জন্য দিবেন? কার জন্য? যে সুবহানাল্লাহ বলবে। আচ্ছা, এবার চিন্তা করেন যে সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে তার এত বড় একটা গাছ দিবেন, সে কি জাহান্নামী হবে? তাকে জাহান্নামে বানানোর জন্য আল্লাহ গাছ দিবেন? গাছের মালিকের জন্য আল্লাহ পাক গাছ দিবেন। ওই গাছের মালিক যদি ওই গাছের নিচে না যায়, ওই গাছ বানিয়ে লাভ কি? আল্লাহ দিবেন কাদের জন্য? আল্লাহ পাক কাদের জন্য দিবেন? যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের জিকিরে যারা সব সময় লিপ্ত আছে,
আল্লাহ পাক তাদের এই এক একটা শব্দ বলার কারণে জান্নাতের এরকম বিশাল বিশাল গাছ আল্লাহ তাদেরকে দিবেন। এই জান্নাতের বাগানে আমরা বসে আছি, এখান থেকে সুবহানাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি যখনই বলা হবে তখনই দীপ্ত কণ্ঠে সমস্ত শরীরের শক্তি দিয়ে ইনশাআল্লাহ আমরা সেই জিকিরগুলো করব, যেন আল্লাহ পাক আমাদের আশপাশের গাছ-গাছালি যেন সাক্ষী দিতে পারে, আল্লাহ অমুক তারিখে 12 ফেব্রুয়ারি মেজর আলী শেখের বাড়িতে একটি মাহফিল হয়েছিল, সেই মাহফিলে জনতা উপস্থিত হয়ে এই সমস্ত বান্দারা আপনার নাম সমস্বরে আকাশ বাতাস সাক্ষী রেখে আমরা শুনেছি, আজকে তাদেরকে আপনি জাহান্নামে দিয়েন না আল্লাহ, আপনি জাহান্নামে দিয়েন না। এরকম সাক্ষী যদি আমাদের পক্ষে আসে আমরা খুশি হব না বেজার হব? এই যে সুন্দর একটা আয়োজন, যুবক শ্রেণীর মানুষ এদের উদ্যোগ আর আমাদের মুরব্বীদের সহযোগিতা, এদের কারণে সুন্দর একটা আয়োজন হয়েছে, আমরা খুশি না বেজার? এরকম মাহফিল দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা দল কেন তারা আল্লাহর রাস্তায় যায় না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ইলমে দ্বীন শিক্ষার জন্য, যেন তারা ইলমে দ্বীন শিক্ষা করে, ইলমে দ্বীন শিক্ষা করে পারদর্শী হয়ে যখন তার জাতির কাছে ফিরে যাবে, এই জাতিদেরকে তারা কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান যখন তাদেরকে শিক্ষা দিবে, ওই জাতি যারা ব্যস্ততার কারণে, ক্ষেত খামার করার কারণে, চাকরি বাকরির কারণে তারা ইলম শিক্ষার জন্য যাইতে পারে নাই, একটা দল গিয়েছে, ওই দল এদের কাছে এসে যখন কোরআনের বাণীগুলো শোনাবে, আর কোরআনের বাণী তখন তার জাতিরা শুনবে, তার সম্প্রদায়ের লোকেরা শুনবে, এতে করে তারাও খোদা ভীরু আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম একটা মজমা আমাদের আয়াতের সাথে, আল্লাহর এই আয়াতের সাথে মিলছে কি মিলে নাই? আলহামদুলিল্লাহ। এই যে আমার মুরব্বী আমার পাশে বসা, আল্লাহর শুকরিয়া আদায় হবে, বান্দার শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় হবে না। এই মানুষটা দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আমার এই গ্রামের মুসল্লিরা চরমনায় যাক আর যেখানে যাক দিন পেয়েছে। এই দিন পাওয়ার কারণে আমার বাচ্চাচারা আমাদেরকে মাদ্রাসায় দিয়েছে, এর ফসল আজকে আপনাদের সামনে, খুশি না বেজার? আপনাদের সামনে কি আনন্দ, আমাদের দেশের সন্তান আপনাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে, কত সুন্দর একটা আয়োজন করেছে। আমার তো খুশিতে অন্তর প্রফুল্ল হয়ে গিয়েছে, যার উসিলায় আমরা দিন পাইলাম। আজকে সেই মুরব্বী অসুস্থ অবস্থায় আমাদের সামনে, আজকে অনেক ইচ্ছা ছিল তার মুখ থেকে কিছু কথা শোনার, তিনি শুধু দোয়া করবেন, শেষে শুধু দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হযরতের সিহহত আজলা দায়মা নসিব করেন, সকলে বলি আমিন। অনেক বয়সে আমি মাদ্রাসা যাওয়ার পর থেকে আমাকে ভালোবাসতো এমন অনেক মুরব্বী আজকে নাই, এমন মুরব্বী নাই, আমাকে ভালোবাসতো, সহযোগিতা করেছে। আমার বাবা সম্ভব ছিল না আমাকে এরকম লেখাপড়া করানো, কত কষ্ট করেছে আমার বাবা, কষ্ট করেছে, আমি কষ্ট করেছি। আমার সামনে উপস্থিত আছে, আমি মাদ্রাসা বন্ধ যে সময় ছিল বাড়িতে এসে ধান লাগিয়েছি, সামনের মাসে 6 মাসের ভর্তির ফি, খাবার, এগুলো কিছু টাকা, কিতাব কেনার টাকা আমার গাছ পর্যন্ত বিক্রি করে দিয়েছি। কিসের জন্য? আপনাদের সহযোগিতায়, দিন কায়েমের জন্য। আমার একার পক্ষে সম্ভব ছিল না, আপনাদের সহযোগিতা, আপনাদের মনে নেক দোয়ার কারণে সকলেই আপনারা দোয়া করেছেন যে ফজল শেখের একটা ছেলে আলেম হইতেছে। এই আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ পাক আজকে আমার মুখ থেকে আপনাদের সেই দিনই কথাবার্তা শুনাইতেছে। এতে করে আপনার খুশি না বেজার?
কত বড় একটা নিয়ামত। এই যে একটা নিয়ামত শুরু হয়েছে, প্রত্যেক বছরে যেন আমরা এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে যেন আমরা সেই মাহফিলটা করতে পারি। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি থাকবেন। কষ্ট করে হলো বছরে মাত্র একটা মাহফিল হবে। এই যুব সমাজ আজকে মাহফিল না থাকার কারণে আমার এলাকার যুব সমাজ, আমার এলাকার ভাতিজারা, আমার এলাকার ছোট ভাইয়েরা আজকে নেশায় যুক্ত হয়ে যাচ্ছে। মোবাইলের পিছনে তারা সময় বেশি ব্যয় করছে, নর্তকীর পিছনে সময় ব্যয় করছে। কেন? আমার এলাকার মধ্যে এরকম মাহফিল না হওয়ার কারণে, দিনই কথাবার্তা না হওয়ার কারণে, এরকম পরিবেশ তৈরি না হওয়ার কারণে, এমন একটা বিষয়, এমন একটা পরিবেশ তৈরি না হওয়ার কারণে এই যে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওনার আনাগোনা এলাকায় এখন হয় না, মানুষ হয়ে গেছে বেপরোয়া হয়ে গেছে। চরমনে মুরিদরা এখন ঠিক মতো মাসিক ইজতেমা করে না, হালকা জিকির করে না। অথচ এই গ্রামে একটা সময় নানান জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে এসে হালকা করতো, জিকির করতো, আমাকে এনে তালিম করাইতো। অনেক সময় কই গেল সেই দিন? এই লোকটাও নাই, আর আমাদের সেগুলো আস্তে আস্তে বিদায় হয়ে গেছে। এদিকে আমাদের কাম্য। অথচ যেই দিন উনি প্রতিষ্ঠা করে গিয়েছেন এখানে, সেই বাতিকে জ্বালিয়ে রাখার দায়িত্ব কার? কার দায়িত্ব? ওনার দায়িত্ব নাকি আমাদের? আমাদের সকলের। আমরা সেখান থেকে পিছিয়ে তোরো এতক্ষণ ওয়াজ শুনছেন আপনারা, অনেক ভালো ভালো কথা শুনছেন। মাঝখানে আমি টক ঝাল মিষ্টির মতো একটু ওই আদা পেঁয়াজ রসুনের মতো আমি আপনাদের সাথে এসে কিছু কথা বলবো। তো আল্লাহ পাক আমাদের নিয়ত সঠিক করে দেন বলে আমিন। আমরা এই মাহফিল প্রতি বছরে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মজলিসপুর, মজলিসপুর জিন্দাবাদ, জিন্দাবাদ। হাত নামান। আল্লাহ পাক দেখেছেন তো ইনশাআল্লাহ এই দিন যেন জিন্দা থাকে। দিন যতদিন পর্যন্ত জিন্দা থাকবে আপনার সন্তান আপনারই খোঁজ খবর নিবে। দিন থাকবে না, আপনি মনে করেন না যে দিন থাকবে না, এই ওয়াজ মাহফিলের দরকার নাই। আপনার সন্তান আপনাকে বেশি দিন লাগবে না ধরে ফেলাই দিতে, ঠিক কি না? এই দিন থাকবে, আলেম ওলামাদের পদচারণা হবে, কথাবার্তা হবে, দিনী আলোচনা শুনবে, আপনারই লাভ হবে। আপনার সন্তান এই দিনী কথা যদি শুনে যদি হেদায়েত পায়, বুড়াকালে আপনাকে এই সন্তান কোনোদিন ভুলবে না ইনশাআল্লাহ। কারণ কোরআনে একটা পাওয়ার আছে, রাসূলের আদর্শে পাওয়ার আছে। এই পাওয়ারের কারণে আপনার সন্তান কোনোদিন বিপদগামী হবে না, আপনার খোঁজ খবর রাখবে, আপনাকে ঠেলে ফেলে দিবে না। তো যেটা বলতেছিলাম, যাদের সাথে আমি যখন মাদ্রাসায় গিয়েছি, আমাদের নাসির ভাইয়ের আব্বা আমাকে অনেক মহব্বত করতেন। ওই মসজিদে নামাজ পড়তাম, ভালোবাসতেন। ওনার মা আমাকে অনেক ভালোবাসতেন, ওনার মা আমাকে অনেক ভালোবাসতেন। এই যে মেজে কালী কাকা আসলেই খোঁজ খবর নিত, আমার বাড়ি চলে যেত, বাতিজা তুমি আসো, কেমন আছো? অনেক আছে এরকম, ভাই কবে কবে আসছো, কেমন আছো? এই যে মহব্বত, ভালোবাসা, এগুলোই তো আমাদের কাজে লাগবে, আর কিছু লাগবে না, আর কিছু কাজে লাগবে না আমাদের। এই ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা, এগুলো মনে থাকবে। আমার এক চাচতো ভাই, আজিমার ভাই মারা গেছে, কিন্তু আমাকে ভালোবাসে, নামাজ পড়েনি ঠিক আছে, কিন্তু আমাকে মহব্বত করতে। তো তার জন্য যে চোখের পানি ছেড়ে যে দোয়া করতে, সেগুলি কি কাজে লাগবে না? এগুলি কি কাজে আসবে না আপনাদের? আমাদের আরেকজন আলেম হয়েছে, আমাদের আমল কাকার ছেলে আলেম হয়েছে। এরপর আমাদের ওই আরো একজন আছে আলেম হইতেছে। এগুলোর জন্য সমাজের রহমত, সমাজের জন্য রহমত। আমরা তো কাজ করতে পারি না, আমরা কর্মক্ষেত্র করার কারণে যে এলাকা আছে সে এলাকায় বাতি জ্বলতেছে, অথচ আমার এলাকা অন্ধকার। আমার এলাকা অন্ধকার, আমার ছোট ভাইয়েরা, ভাতিজারা, ভাস্তারা এরা অন্ধকারের মধ্যে আছে। অথচ আমার দ্বারা
যেখানে আমি আছি ওখানকার মানুষ আলো পাচ্ছে, আমার দেশ অন্ধকার। তো এই দেশকে আলোকিত করার জন্য, এই এলাকাকে আলোকিত করার জন্য এরকম মাহফিল আমরা প্রতি বছর করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রতি বছরই করব। সহযোগিতা যেভাবে লাগে, টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, আন্তরিক সহযোগিতা, আন্তরিক দোয়া দিয়ে ইনশাআল্লাহ প্রত্যেকবার যেন আমরা এই মাহফিলগুলো করতে পারি, আমাদের ফিট করতে পারি যে আমার ছোট ভাই অথবা আমার বড় ভাই অথবা আমার চাচারা বাইরে থাকে, তারা তাদেরকে একটা আনার ব্যবস্থা করে যদি এরকম মাহফিল হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের যারা মুরব্বী যারা আছে তাদের জন্য দোয়া হবে, আমাদের সন্তানরাও হেদায়েত পাবে। আল্লাহ পাকের কাছে আমরা এগুলো চাইতো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সবক দিচ্ছেন সেটা হলো আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোথায় ছিলাম? জান্নাতে। কোথায় ছিলাম? আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা আবার কোথায় এসেছি? দুনিয়াতে এসেছি। আবার আমাদের কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। নাকি জাহান্নামে যেতে হবে? জান্নাতে আমাদেরকে যেতে হবে। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? কিতাবুল্লাহ ও সুন্নাতু রাসূলি। আল্লাহর কিতাব, রাসূলের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দ্বারা উদ্দেশ্য আল্লাহর বিধান। আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এগুলো মানতে হবে কার আদর্শ অনুযায়ী? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমাদের সেই বিধানগুলো পালন করতে হবে। রাসূলের আদর্শ, আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ, রাসূলের তরিকা। এমন একজন রাসূল আমরা পেয়েছি, এমন একজন রাসূল পেয়েছি রে চাচারা, এই রাসূলের উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী যুগের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ওগো আল্লাহ আমার এই নবুয়াতের দরকার নাই, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমাকে কবুল করো। তো শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে মানতে হবে। তো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। ওনার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন বিধায় উনি আসবেন শেষ যুগে। শেষ যুগে এসে উনি নবী হিসেবে আসবেন না, কি হিসেবে আসবে? উম্মত হিসেবে আসবে। এজন্য ওই যে একটা হাদিস আছে যে লা নাবিয়্যা বাদি, নবীজি বলেছেন আমার পরে কোন নবী হবে না, আসবেন এরকম না, আমার পরে কোন নবী হবে না, কিন্তু নবী আসবে, তবে নবী হিসেবে নয়, কি হিসেবে? উম্মত হিসেবে। তার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে হবে কার তরিকা অনুযায়ী? রাসূলের তরিকা অনুযায়ী। আর এমন একজন রাসূল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যার অনুসরণ করলে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন নেতা নাই, দুনিয়াতে এমন কোন মহামানব নাই যার পথ অনুসরণ করলে তওবা ছাড়া গুনাহ মাফ হয়, এমন কেউ নাই। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ পাক এমন একজন নবী দিয়েছেন যার আদর্শ অনুসরণ করলে তওবা ছাড়াই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দলিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী গো আপনার এই উম্মতদেরকে জানিয়ে দেন, যদি তারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তাহলে যেন তারা আপনার অনুসরণ করে। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন।
মজলিশপুরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মেহমান এসে গেছেন। ইনশাআল্লাহ আগামী থেকে যখন আমরা আবার আয়োজন করব, সময় নিয়ে আলোচনা করব, আল্লাহ পাক আমাদের যে কথাগুলো হবে সকল কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।